শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি। আমরা পড়ছি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি থেকে তার স্বদেশ যাত্রার গল্প। ঠাকুর শ্বশুর বাড়ি গিয়েছেন, সেখানে তার শাশুড়ির সাথে বিশেষ সম্পর্ক। শাশুড়িকে তিনি মজা করে গান গেয়ে গিয়ে শোনাচ্ছেন। আমরা আগের দিন পড়েছিলাম, সজিনা ফুল সাজাইব সাউরি তোর সনে, সজিনা ফুল পাতাব সাউরি তোর সনে, সজিনা ফুল তলায় বসব দুজনায়, ফুরফুরে বাতাসে ফুল ঝরে পড়বে গায়ে, আবার সজিনা ফুলের থোপা ভেঙে পড়ায় দিব কানে। শাশুড়ির সাথে তিনি সজিনা ফুল, আগেকার দিনে এখন আর পাওয়া যায় না, গোলাপ ফুল, বেল ফুল, গঙ্গা জল, আগেকার দিনে সই পাতাতো। ভগবান মানুষের সঙ্গে সখ্যতা তৈরি করছেন। আমি এটা বারবার বলে থাকি, ভগবান শব্দ দিয়ে মানুষের সঙ্গে নতুন সম্পর্ক তৈরি করেছেন। যেরকম আমাদের কারোর সঙ্গে পরিচয় হলে হোয়াটসঅ্যাপে আমরা লিখি না নমস্কার, তারপর উত্তর আসে নমস্কার, কেমন আছেন, ভালো আছি, কোথায় থাকেন, এই গল্ফ গ্রিনে থাকি, আমি থাকি ওইখানে ছাতনায়, এইসব চলতে থাকে। শব্দের আকারে একজন আরেকজনের সাথে সম্পর্কিত হই। মায়েরা আপনারা যারা কুরুশ বনের দেখেছেন, একটা প্রথম তুলতে হয়, ফোঁড় তুলতে হয়, তারপরে সেই ফোঁড়টাকে বেঁধে 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 ওই একটা ছোট্ট ছিদ্র থেকে লম্বা একটা মাফলার তৈরি হয়ে যায়। ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণ একটি শব্দ থেকে শুরু করে আমাদের সঙ্গে সম্পর্ক তৈরি করেছেন। শাশুড়ির সাথে কি ইনফর্মাল রিলেশন তিনি রাখছেন, বলছেন গান গাইছেন আর পেছন পেছন ছুটছেন তার পেছন পেছন, একেবারে এই যে সম্পর্কগুলো ভেঙে দিয়ে তিনি তার মতো করে সম্পর্ক তৈরি করছেন। কেন করছেন? তার কারণ হচ্ছে অবতার পুরুষের সঙ্গে যত সখ্যতা তৈরি হবে তত তাকে ভাবাটা সহজ হবে। আমরা দেখবেন আমাদের বাবাকে ভাবাচ্ছে মাকে ভাবাটা অনেক সহজ হয়ে যায়, কারণ মায়ের সঙ্গে আমাদের সম্পর্কটা খুব সহজ। সেই কারণে মায়ের সঙ্গে আমরা খুব তাড়াতাড়ি কমিউনিকেট করতে পারি, বাবার সঙ্গে কমিউনিকেট করতে পারি না। বাবা আর মায়েদের একটা অদ্ভুত জিনিস আছে, বাবা এলে বলে দেবো, ব্যাস বাবা এলে বলে দেবো, তাতে একবারে তারা আধখানা হয়ে যায়। এই বাবার সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়ে যায়। ভগবান তার সঙ্গে সেই দূরত্বটিকে অতিক্রম করিয়ে দিচ্ছেন, সরিয়ে দিচ্ছেন, যাতে তাকে চিন্তা করাটা আমাদের কাছে সহজ হয়, এবং যত আমরা তাকে চিন্তা করতে থাকবো তত আমাদের কল্যাণ হতে থাকবে, আমরা মুক্তির পথে যাত্রা করতে থাকব। সেইখানে আছে তিনি গিয়েছেন, সকলের সঙ্গে কথাবার্তা বলছেন, আর সে নানা রকমের ঘটনা বলছেন। পাড়া গিয়ে চাষা সবে মোটা লোকজন, চাষ করে থাকে ঘরে সামান্য জীবন, অবিদিত শাস্ত্র নাহি তত্ত্ব আলাপনা, সমাধি ধ্যান জপ কিছুই বুঝে না, প্রভুরে বুঝিবে কিসে তাহারে সকল, সেহেতু করিত তার ভাবের নকল। বলছেন ঠাকুর তিনি এই জয়রামবাটির কথা বলতে গিয়ে বলছেন, জয়রামবাটির মানুষ চাষাবাদ করে খায়, সমস্ত দিন তাদের অতিক্রম হয়ে যায় প্রচন্ড সংগ্রামের মধ্যে। ফলে এই সকাল থেকে উঠে রাত অবধি যদি দুটি খাবার জন্য সংগ্রাম করতে থাকে, তাহলে সেই মানুষের বেঁচে থাকার জন্য আর সে কোনো সময় খুঁজে পায় না। তাই শাস্ত্রাদি উচ্চতর তত্ত্ব এগুলো জানা তাদের পক্ষে সম্ভব হতো না। আর জানা সম্ভব হতো না বলেই তারা সাধন ভজন তপ জপ কিরকম হয় এসব সম্পর্কে অবহিত ছিলেন না। এই কারণে ঠাকুর যখন সমাধিস্থ হতেন তাকে তারা নকল করতেন, তাকে তারা ভুল বুঝতেন। পুতিকার বলছেন এতে তাদের কোনো দোষ নেই, কারণ তাদের মেন্টাল আপব্রিঙ্গিং ওই রকম। আমার মনে আছে ছোটবেলায় আমাদের একজন দাদু ছিলেন, তিনি বহুদিন ব্রিটিশ ইয়েতে কাজ করেছিলেন। থ্যাংক ইউ বলাটা তার অভ্যাস ছিল। কোনো কিছু জিনিস দিলে তিনি থ্যাংক ইউ বলতেন, এমনকি জল দিলেও তিনি থ্যাংক ইউ বলতেন। আমরা যারা ছোট তার বকলমে নাম রেখে দিয়েছিলাম থ্যাংক ইউ দাদু। যখনই কিছু রেফার করতাম আমরা বলতাম ওই থ্যাংক ইউ দাদু ওরকম বলেছেন। তবে তিনি আমাদের শেষ দাদু থেকে যে থ্যাংক ইউ দাদু হয়ে গেলেন আমরা নিজেরাও জানি না, কিন্তু যে সহবতটা তিনি শিখেছিলেন সেই সহবতটাই তিনি প্রকাশ করতেন। আমরা যেহেতু এটা জানতাম না, বুঝতাম না, তাই আমাদের কাছে এটা খুব অবাক মনে হতো। ইংরেজি মিডিয়াম স্কুল থেকে আমাদের বাংলা মিডিয়াম স্কুলে ভর্তি হতে এসছে ছাত্র, সে তার ইংরেজি মিডিয়ামের কেতা অনুযায়ী জিজ্ঞেস করছে, মে আই কাম ইন স্যার, আমি কি ঘরের মধ্যে আসতে পারি? ভুল কিছু করেনি, সে এত বছর শিখে এসছে। আর সেই নিয়ে স্যারও হাসছেন, আমরাও সকলে হাসছি। এই যে আমরা বুঝতে পারি না, অন্যকে বুঝতে পারি না, আর বুঝতে না পারি ভেবে বলে ভুল বুঝে তাকে আমরা ডিসোবে করি, তাকে আমরা
ডিসরিগার্ড করতে থাকি, তাকে অসম্মান করতে থাকি। এটা হচ্ছে কথা। এইখানে গিয়ে আমরা থেমেছিলাম। পুতিকার আগেই শ্রী শ্রী মা জগদম্বার শারদেশ্বরীর কাছে ক্ষমা প্রার্থনা করে নিয়েছিলেন, কারণ তার গ্রামের লোকজন সম্পর্কে এই কথাগুলি তাকে বলতে হচ্ছে। পুতিকার লিখছেন যে ঠাকুরের বেশিরভাগ সময়টাই কেটে যেত এই হৃদয়রামের বাড়িতে শিহরে। হৃদয়রাম ঠাকুরের ছোটবেলাকার বন্ধু এবং তার সেবক। হৃদয়রামের সঙ্গে তার ভীষণ ভালো সম্পর্ক ছিল, মাত্র 8 কিলোমিটার দূরে। তার ছোট ভাই রাজারাম তার সঙ্গে খুব সখ্যতা ছিল। রাজারাম ঠাকুরের বিয়ের সম্বন্ধ করেছিলেন, যে শ্রী শ্রী মা এবং ঠাকুরের যে বিয়ে, এর ঘটক হলেন রাজারাম। এবং যে কারণে পরবর্তীকালে ঠাকুর যখন মস্তিষ্ক বিকৃতি হতে থাকলো, তখন শ্যামা সুন্দরী দেবী তার সাথে দেখা হলে 4টি কথাও শুনিয়ে দিতেন, যে আমার মেয়েটার দেখে শুনে এরকম অসৎ পাত্রের সঙ্গে তুমি বিবাহ দিয়েছিলে কেন। এই রাজারাম সমস্ত কিছু কষ্ট সহ্য করেও ঠাকুরের সেবায় রত থাকতেন। ঠাকুরের পেট খারাপ, ঠাকুর পেট সারাতে এসছেন, তাই কই মাগুর এই সমস্ত বিভিন্ন জায়গা থেকে জিয়ল মাছ তুলে নিয়ে আসতেন সেবার জন্য। ভোরবেলা কাঁধে জাল নিয়ে বেরিয়ে যেতেন, ভালো মাছ, শাক, সবজি যেখানে যা কিছু পাওয়া যায় গ্রাম দেশে সেগুলো সংগ্রহ করতে। শ্রীরামকৃষ্ণকে তারা এত ভালোবাসতেন, শ্রীরামকৃষ্ণের প্রীতি তার প্রীতি। আমাদের শাস্ত্র বলছে তস্মিন তুষ্টে জগৎ তুষ্টম প্রীণিতে প্রীণিত জগৎ। এইভাবে সেবা করা উচিত, যে তুমি তুষ্ট হলে জগৎ তুষ্ট হবে, এবং তুমি যদি রুষ্ট হও তাহলে জগৎ রুষ্ট হবে। এই ভাবনা চিন্তায় যদি আমরা ভগবানের সেবা করতে পারি, তাহলে আমাদের সেবা নিশ্চয় করে ভগবানের কাছে পৌঁছয়। হৃদয়রামের কথা বলছেন। হৃদয়রাম সারাদিন ঠাকুরকে নিয়ে থাকেন। ঠাকুরকে তার ভীষণ রকমের, এমনকি হৃদয়রামের মাও ঠাকুরকে ভীষণ ভালোবাসতেন, সম্পর্কে তিনি পিসি। তথাপি ঠাকুরের যে ভেজা পা তিনি তার লম্বা চুল দিয়ে মুছিয়ে দিতেন প্রভু জ্ঞানে। আর হৃদয়রাম তাকে ভীষণ ভালোবাসতেন। ছোট বাচ্চাকে যেরকম কোলে করে আগলে রাখে, ঠিক সেই রকম দুহাতের মধ্যে তাকে আগলে রেখেছিলেন। বলছেন এছাড়া তিনি ঠাকুরের মন যেন ভালো থাকে, সেই কারণে যেখানে যত শিহরের গ্রামের কাছে যেখানে যত হরিভক্ত আছে সবাইকে ডেকে বাড়িতে নিয়ে আসতেন, তাদের নিয়ে কীর্তন করতেন, ভগবত প্রসঙ্গাদি হতো। শ্রীরামকৃষ্ণের মন ভালো থাকতো, নাহলে শ্রীরামকৃষ্ণ একাকী থাকলে, সাধারণ ভূমিতে থাকলে গভীর ভাব সমাধিতে মগ্ন হতেন। তাই ঠাকুরকে বাহ্য ভূমিতে টেনে আনার জন্য বিভিন্ন জায়গা থেকে হরিভক্তদের নিয়ে আসতেন, তাদের দিয়ে কীর্তন করাতেন। কতখানি ভালোবাসা, শুধুমাত্র পেটের শরীরের ভালোবাসা নয়, মনটিও যেন তার ভালো লাগে এবং মনটি যেন সাধারণ ভূমিতে নেমে থাকে, তার জন্য নিত্য চেষ্টা তিনি করতেন। পুথিকার লিখছেন তখনকার দিনে এরকম টয়লেট ছিল না, অ্যাটাচ বাথরুম ছিল না, ঠাকুরকে মাঠে ঘাটে যেতে হতো। এবং এই রকম একদিন সকালবেলা তিনি এই মলত্যাগ করবার জন্য বেরিয়ে পড়েছেন। তখন সদ্য বৃষ্টি শেষ হয়েছে, আর সেই জল পুকুরে মাঠে পরিপূর্ণ হয়ে যাওয়ার জন্য খাল কেটে দেওয়া আছে, সেই তার মধ্যে দিয়ে অতিরিক্ত জল পুকুরে চলে যাচ্ছে। সেই জল যখন পুকুরে পড়তে থাকে, সেইখানে একটা তরঙ্গ সৃষ্টি হয়। বলছেন যে ভীষণ সেই তরঙ্গের মধ্যে মাছেরা খেলাফেলা করছে, অনেক মাছ খেলছেন। সেই থেকে ঠাকুরের মনে হতে থাকলো রাজারাম তো একটু দূরে দূরে আছে, তাকে লক্ষ্য করার জন্য। রাজারাম রোজ সকালে অনেক কষ্ট করে মাছ ধরবার জন্য দূর দূর প্রান্তরে যায় মাছ নিতে। এইখানে যদি রাজারাম একটুখানি জাল ফেলে দিত, তাহলে অনায়াসে অনেক মাছ একসাথে পাওয়া যেত। এই তার মনে ভাবা মাত্র সেই মাছগুলোর যে সর্দার, সে এক লাফ দিয়ে, মাগুর মাছ সেটি লাফ দিয়ে ঠাকুরের পায়ের কাছে লুটোপুটি খাচ্ছে। ঠাকুরের পা স্পর্শ করছে না, যাতে কোনোভাবে তার কাঁটাটা ঠাকুরের পায়ে ফুটে। ঠাকুর তখন তাকে কোলে নিয়ে অভয় বাণী দিয়ে সেই পুকুরের জলে ছুঁড়ে ফেলে দিলেন, আর সেই তার ছানাপোনা সহ সেই পুকুরের জলে চলে গেলেন। অদ্ভুত আশ্বাসের গল্প। শরণাগতকে রক্ষা করার দায়িত্ব স্বয়ং ভগবানের। যে তার শরণাগত, তাকে ব্রহ্ম সাপেও কোনো কিছু করতে পারে না। রাজারাম পরে খুব দুঃখ প্রকাশ করেছিল, বাবা তুমি মাছটা ছেড়ে দিলে, কিন্তু তিনি এটি তার কর্তব্য মনে করেছিলেন। শরণাগতকে তার আশ্রয় দান, এটি ভগবানের কাজ। পুথিকার লিখছেন ভগবানের এক একটা লীলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং কেন তিনি এই কাজগুলি করেছেন এর কোনো কারণ নেই। ঠাকুর চলেছেন দক্ষিণেশ্বরে 2 দিনের পথ, 2 দিন যেতে হবে, সব শুধু 3 রাত্রিও।
সেই দুদিনের পথ 3 দিন অতিক্রম করে, 2টি রাত এবং 1টি দিন অতিক্রম করে তারা দক্ষিণেশ্বরে গিয়ে পৌঁছবেন। পথে ছোট ছোট আগেকার দিনে চটি থাকতো, সেই চটিতে তারা রান্না করতেন। সামান্য কিছু বাসনও হয়তো থাকতো, অথবা হাট থেকে বাসন কিনতেন তারা। চাল ডাল যদি দোকানে পাওয়া যেত ভালো, কিন্তু আগেকার দিনের মানুষজন খুব ভালো ছিলেন, তারাই নিজেদের বাড়ি থেকে চাল ডাল দিয়ে পথিকের সেবা করতেন। ঠাকুরের জন্য ভাত, ডাল, সবজি আর চুনো মাছ পাওয়া গেছে, সেই চুনো মাছ দিয়ে মাছের অম্বল করা হয়েছে। ঠাকুরকে সব সাজিয়ে গুছিয়ে ডাকা হওয়া মাত্র ঠাকুর নাচতে নাচতে সেখানে গিয়ে যেই চুনো মাছ দেখলেন, বললেন না, আমি মরে গেলেও চুনো মাছের অম্বল দিয়ে ভাত খাবো না। তাতে যদি আমার সারা দিন না খাওয়া হয় তাতে আমার কোনো কষ্ট নেই, কিন্তু চুনো মাছের অম্বল দিয়ে আমরা খাবো না। দেখুন, একটা 24 বছরের ছেলের আচরণ ভাবুন, একবারে ছোট শিশুর মতো। পুথিকার বহু জায়গায় বলেছেন যে শ্রীরামকৃষ্ণের আচরণকে একবারে খুব ভালো করে বুঝতে গেলে আমাদের ওই শিশুর মতো একটা মনের ভাব দরকার। আমাদের বড়দের মনোভাব নিয়ে ভগবানকে কখনো বোঝা যায় না। তাকে যত বলা হয় যে আজকের দিনটা খেয়ে নাও, কালকে পোনা মাছ জোগাড় করে, তিনি বললেন না, পোনা মাছ ছাড়া আমি খাবো না। সেই যে খড়ের যে ছাউনি আছে, তার যে হ্যান্ডেলটা আছে, সেইটা ধরে ঘুরতে থাকলেন, বলছেন পোনা মাছ ছাড়া আমি কিছু নাই খাবো। এ বড় ছেলে, কিন্তু সে ঘুরে বেড়াচ্ছে আর বলছে পোনা মাছ খেতে হবে, পোনা মাছ খাবো, পোনা মাছ ছাড়া ভাতই খাবো না। সে ছোট ছেলে যেরকম ভাবে করে ঠিক সেই রকম করছেন। হৃদয়রাম বুঝলেন এই গতি খুব বিগড়ে গেছে, অতএব পোনা মাছ জোগাড় করতেই হবে, এবং পোনা মাছ জোগাড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। এইখানে হচ্ছে হৃদয়ের শ্রেষ্ঠতা। মা ঠাকুরুন বলছেন না, যে অত সেবা করেছে সে অমনি আত্মটুকু করে। হৃদয়ের দুর্ব্যবহারের কথা বলতে গিয়ে মা ঠাকুরুন বলছেন, এই যে এত সেবা, ভেবে দেখুন, আমাদের হলে বোধহয় আমরা লাঠি তুলে 4 ঘা বেড়ে দিতুম। আপনার শিশু যদি রান্না বান্না হয়ে যাওয়ার পর বলতেন না, এখনই আমাকে চিকেন চাউমিন করে দিতে হবে বা জোগাড় করে এনে দিতে হবে, তাহলে আপনি 4 ঘা কষিয়ে দিতেন তাকে ভালো করে। ইনি চলে গেলেন সেই ওই দূর গ্রামেতে, কোথায় পোনা মাছ পাওয়া যায়। পোনা মাছ পাওয়াটা খুব সহজ ছিল না সেই সময়কালের। পুথিকার লিখছেন, এই তো এক সময় গেল, রান্না বান্না করে দেওয়ার পরে আবার করে পোনা মাছ খুঁজতে বেরোলেন। পোনা মাছ তখন এত্তার বাড়িতে তো পাওয়া যায় না, পুকুরে ওরকম বড় পোনা মাছ পাওয়া যায় না, এক বিয়ে বাড়ি ছাড়া। তাই একবারে ভিক্ষুকের মতো, দেখুন, ভগবানের কৃপা প্রার্থনা করছেন দাঁড়ে দাঁড়ে ঘুরে, ভিক্ষুকের মতো। এই যে হৃদয়ের এই যে আর্টটা, এটা কিন্তু শেখবার মতো। হৃদয় চলে গেলেন, ভগবানের জন্য তিনি কৃপা ভিক্ষা করতে এসেছেন, এবং কৃপা ভিক্ষা করতে বিভিন্ন বাড়ি বাড়ি ঘুরে ঘুরে অবশেষে তিনি সেই মাছ জোগাড় করলেন। একটি বাড়িতে বিবাহের অনুষ্ঠান ছিল, তাতে অনেক লোক খাচ্ছে, গৃহস্বামীকে গিয়ে বলা মাত্র সে একটা গোটা মাছ দিলেন। এইবার বুঝে দেখুন, সেই মাছ নিয়ে এসে সেই মাছ কেটে তাকে ভেজে তাকে রান্না করে নানা রকম পদ তৈরি করেছেন হৃদয়রাম। হৃদয়রামের শুধু একটাই আকুতি, তাড়াতাড়ি খেয়ে নাও, আজকে যদি ট্রেন চলে যায় তাহলে আর কলকাতায় ফেরার জন্য আর কোনো ট্রেন নেই। ঠাকুরের ওসব কোনো ইয়ে নেই, মৌজ করে খেয়ে চলেছেন। ভাত, তরকারি, চুনো মাছের অম্বল, পোনা মাছ ভাজা, পোনা মাছের তরকারি খেয়েই চলেছেন, যেন মজে আছেন সেই খাওয়াতে, আর একটু একটু করে টাইম কিল করছেন। আমরা পূজ্যবাদ ভূতেশানন্দজি মহারাজকে দেখতাম, বলতেন মহারাজের যখন প্রণামের সময় প্রায় শেষ হয়ে যেত, সকাল 7টা 12-13 নাগাদ সব্যসাচী মহারাজ এসে একে একে জানলা বন্ধ করতেন। ঠিক 7:15 বলতেন, এবার তাহলে মাঝ হাত দুটো দেখিয়ে দিয়ে আশীর্বাদ মুদ্রা দেখিয়ে দিতে সবাইকে বিদায় করুন। মহারাজ বলতেন, কোন হাত দেখাবো? বলতেন, ডান হাতটা। বলছে, এখানটা ব্যথা, তুলতে পারছি না। যে বাঁ হাতটা দেখান, তো বাঁ হাতটাও বলছেন ব্যথা, তুলতে পারছি না। শেষকালে সব্যসাচী মহারাজ ফেড আপ হয়ে বলতেন, 2 হাতই তুলুন। আদর্শ আসলে কোনো কিছু করতে চাইছেন, শুধু টাইম কিল করে চলেছেন, টাইম কিল করে চলেছেন। মহারাজ অসুস্থ, মহারাজকে প্রণাম করতে যেতে দেওয়া হচ্ছে না, মহারাজও যেতে পারছেন না, আমরাও মহারাজের কাছে আসতে পারছি না। একটা মাঝামাঝি একটা সূত্র তৈরি হলো যে মহারাজ ঘরেতে শুয়ে থাকবেন, আধশোয়া করে শুয়ে থাকবেন, কাঁচের জানলাগুলো বন্ধ থাকবে, ভেতরে এসি চলবে, মহারাজের কাছে একটা সাউন্ড বক্স থাকবে, আমরা যা বলবো মহারাজ শুনতে পাবেন, আর মহারাজের কাছে একটা মাইক্রোফোন থাকবেন, মহারাজ যা বলবেন আমরা সেটা শুনতে পারবো। আমরা সেই ঘরের 3 দিকে দাঁড়িয়ে থাকলাম, মহারাজের যার দিকে দৃষ্টি পড়ছে তাকেই জিজ্ঞেস করছেন, কি গো তুমি কেমন আছো, তোমার শরীর ভালো আছে? এই তো দেখো না, এই ঠিক হয়ে যাবো, এই সমস্ত টাইম কিল করে চলেছেন। 15 মিনিটের সময়, 3 দিন যেহেতু দর্শন হয়নি, তাই সেবকরাও কিছু বলতে পারছেন, মহারাজ একটু 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 করে টাইম কিল করে চলেছেন। শেষকালে প্রায় আমাদের ঝেঁটিয়ে বার করে দেওয়া মতো জানলাগুলো মুখের উপর দমাদ্দম বন্ধ করে দেওয়া হলো, তবে থামানো সম্ভব হলো। মহারাজও গল্প করছে, আমরাও মহারাজের সঙ্গে গল্প করছি। সে এক অদ্ভুত ব্যাপার। ঠাকুরেরও ঠিক সেই রকম
হৃদয়রাম বলেই চলেছেন, বলেই চলেছেন, বলেই চলেছেন, তিনি তার কাজ করেই চলেছেন, করেই চলেছেন, আসল জিনিসে তার কোনো ইয়ে নেই। পুথিকার বলছেন যে এবারে স্টেশনে যাওয়ার জন্য তারা রওনা দিলেন, স্টেশনে গিয়ে যাওয়ার পথেই তার পায়খানা পেয়ে গেল। বললেন এত খাইয়েছে বা তো পায়খানা যেতে হবে। তিনি মলত্যাগ করতে বসে পড়লেন। মলত্যাগ করতে গিয়ে দেখলেন ওই কাঁটা কাটা যে ফল আছে সেই রকম বহু ফল ছড়িয়ে আছে। তিনি সেই একটি একটি, এদিকে মলত্যাগ হচ্ছে আর এদিকে সেই কাঁটা কাটা ফল দিয়ে তিনি শিব পূজা করতে শুরু করছেন। মলত্যাগ হয়ে যাচ্ছে, ওইভাবেই বসে আছেন, কিন্তু গভীর ভাব সমাধিতে মগ্ন। তার সামনে যেন শিব বসে আছেন, তার কাছে এর খুব অবস্থা খারাপ, হৃদয়রামের খুব অবস্থা খারাপ। কি করে নিয়ে যাবে? কারণ কিন্তু আত্মসমাহিত হয়ে আছেন, কখন শৌচ করবেন, কখন তিনি তৈরি হবেন, কখন তিনি যাবেন, তিনি তো খালি এইটাই ভাবছেন। পুথিকার বলছেন যে হৃদয়রাম দেখতে পেল না, হৃদয়রাম একেবারে বোকা, সে সেবা করতে গিয়ে আসল জিনিসটাই দেখতে পেল না। কি দেখতে পেল না? বললেন যার দর্শন পাওয়ার জন্য ঋষিরা যুগ যুগ ধরে সাধন ভোজন করেছেন, গরমে কষ্ট পেয়েছেন, ঠান্ডায় কষ্ট পেয়েছেন, গলিত শুকনো পত্র গ্রহণ করেছেন, আত্মীয় স্বজন পরিজন সকলকে ফেলে চলে গেছেন, তথাপি কেউ দর্শন করেছেন, কেউ দর্শন পাননি। কেউ বা আবার পথভ্রষ্ট হয়ে হারিয়ে গিয়েছেন সেই মহাপ্রলয়ের এতে। আর হৃদয়রাম স্বয়ং অবতার পুরুষকে দেখছেন, কিন্তু তথাপি তার সেই মনের মায়া কাটছে না। তাকে তিনি ভাবছেন সাধারণ মানুষ, তাকে তিনি ভাবছেন তার মামা, এবং ভাবছেন যেরকম আর 5 জনকে তিনি ডিল করে থাকেনি, কেউ ঠিক সেইভাবে তিনি ডিল করতে পারবেন। পুথিকারের এক অদ্ভুত ভাবনা চিন্তা চলছে। অবশেষে তিনি ধীরে 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 স্বাভাবিক ভূমিতে এলেন, এবং কথা নাই মুখে তার। এই একটা ভারী ভালো জিনিস ছিল। হৃদয়রাম বকুনি দিচ্ছেন, ঠাকুরের মুখে কথা নাই। হৃদয়রাম মাকে ধমকাচ্ছেন, ঠাকুরের মুখে কথা নেই। ওই আসল জায়গায় তিনি একবারে নির্বাক হয়ে যেতেন। কিন্তু অন্য সময় খুব তার গরম চলতো, কিন্তু হৃদয়রামকে তিনি ভীষণ ভয় পেতেন। হৃদয়রাম খুব ধমকাচ্ছেন, এখন এই রাত্রিরে কোথায় পাবে, কোথায় তোমার আত্মজন আছে, তোমার পেয়ারের লোক কোথায় আছে, আমরা যেরকম বলে থাকি তাই বলছেন, কোথায় তোমার আত্মজন আছে, কার বাড়িতে গিয়ে রাত্রিরে থাকবে, এতক্ষণ বসে বসে পায়খানা করলে। খুব যাচ্ছে তাই করে অপমান করছেন ঠাকুরকে তিনি। ঠাকুর কিন্তু চুপটি করে বসে আছেন। হৃদয়রাম ঠাকুরকে নিয়ে স্টেশনে গিয়ে ছুটতে ছুটতে গিয়ে রেলের কর্মচারীকে জিজ্ঞাসা করলেন, আর কি ট্রেন আছে? বললেন না, শেষ ট্রেন চলে গেছে। তবে একটা কথা, একটা সেলুন কার আসছে। একজন রেলের কর্মচারী, তিনি একাকী আসছেন সেলুন কার, তার থাকা ছাড়াও আরো জায়গা আছে, এইখানে থামবে, আমরা সিগন্যাল দিয়ে দাঁড় করিয়ে এই একে আপনার মামাকে তুলে দেবো, সেই গাড়িতে আমরা তুলে দেবো। এবং সেইভাবেই ব্যবস্থা হয়ে গেল। ঠাকুরও সেই অবশেষ সময়ের মধ্যে গাড়িটি এসে পড়লো, সেটাকে দাঁড় করানো হলো, ঠাকুরকে তুলে দেওয়া হলো, আবার রেলের গাড়ি চলতে থাকলো। হৃদয়রাম কত কিছু ভাবছেন, ভুলেই গেছেন তিনি সেই বাঞ্ছাকল্পতরুকে সঙ্গে করে নিয়ে গেছেন, তার উপর নির্ভর করতে ভুলে গেছেন। অনেক সময় হয় কি, ভগবানের সেবা করতে করতে আমাদের এই জিনিসগুলো হতে থাকে। আমরা নির্ভর করতে, শরণাগত হতে ভুলে যাই। আমরা মনে করি খানিকটা আমাদের মা যশোদার মতো ভাব আসে। মা যশোদা যেরকম সব সময় চিন্তা করেন যে তার গোপালকে কি করে তিনি ভালো খাওয়াবেন, কি করে তিনি ভালো পড়াবেন, তার গোপালের গায়ে যেন এতটুকু ধুলো ময়লা না লেগে থাকে, তার গোপালের গা যেন কোথাও এতটুকু কেটে না যায়। মা যশোদা যেরকম ভাবতে থাকেন, আমরাও সেই ভাবটি আরোপ করি, কিন্তু মা যশোদার মতো পূর্ণ শিশুভাবে রাখি না। সবসময় খবরদারি, আমাদের যে খবরদারি করা অভ্যাস, সেইটা আমরা করতে থাকি। ভগবান সেইটি ভেঙে দেন এবং ভেঙে দিয়ে তাকে সেবকে রূপান্তরিত করেন। পুথিকার বলছেন, কর্ম ফেলে তারে গুটি পোকার মতন, কর্মসূত্রে নাগবাস নিগুড় বন্ধন, মহাবিদ্যা প্রভূষণে করকারবার, ছাড়িরে অবিদ্যা যাবে লোচন আধার, দেখিবে নূতন চক্ষে অবিরক জল, প্রভু হেতু কর্ম গাছে ধরে প্রভু ফল। বলছেন তার উপর খবরদারি করা ছেড়ে দাও, তাকে সেবা করো, তার সেবক হয়ে ওঠো, এবং সেবক জ্ঞানে তার সেবা করছো এইভাবে তার সেবা করতে থাকো, নিরন্তর তার চিন্তা করতে করতে তার সেবা করো। তাহলে দেখবে কখন তোমার ভেতরের যে ভাবগুলো সেগুলো একটি একটি করে অপসৃত হয়ে যাচ্ছে এবং তুমি আরো গভীরভাবে তাকে চিন্তা করতে পারছো। বলছেন আন কর্ম আন ফল দিয়া বিসর্জন। আন কথাটার অর্থ হচ্ছে অপ্রয়োজনীয়। তাই বলছেন অন্য কর্ম অন্য ফল ত্যাগ করে
তুমি শ্রবণ করো মধুর রামকৃষ্ণ লীলা কথা। আন কর্ম আন ফল দিয়া বিসর্জন, শুনো রামকৃষ্ণ লীলা মধুর কথন। আমরা বেশিরভাগ সময় অপ্রয়োজনীয় কাজ করে ফেলি, এবং এই অপ্রয়োজনীয় কাজ করি বলে আমাদের জীবনে ভীষণ রকমের অশান্তি, কষ্ট তৈরি হয়। তাই বলছেন, যা তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে না তা তুমি কখনোই গ্রহণ করবে না। এতে গল্পেতে আছে, যখন সেই সম্পত্তি বিভাজন হলো, তখন মৈত্রেয়ীকে জিজ্ঞাসা করা হলো, তুমি এই সম্পদ গ্রহণ করবে? তিনি বললেন, এ দিয়ে কি ব্রহ্মজ্ঞান পাওয়া যাবে? তার স্বামী তাকে বললেন, না, এতে ব্রহ্মজ্ঞান পাওয়া যাবে না। তখন তিনি বললেন, যে সম্পদ নিয়ে আমার ব্রহ্মজ্ঞান লাভ হবে না, সেই সম্পদ আমার কাছে অপ্রয়োজনীয়। এই অপ্রয়োজনীয়, পূজ্যপাদ আত্মস্থানন্দজি আমাদের বলতেন, মনটাকে যদি উঁচু সুরে বাঁধা যায়, মা ঠাকুরুনের জীবনী করে বলতেন, মা ঠাকুরুন কত কষ্ট করেছেন। ওই ছোট্ট ঘরটির মধ্যে থেকেছেন, চতুর্দিকে দরমার বেড়া দেওয়া ছিল, সেই পিদিমের আলোতে করে তাতে তিনি রান্না করেছেন কাঠের জালে, শাশুড়ির সেবা করেছেন, ভক্তদের সেবা করেছেন। কিন্তু তার জীবনের অনুভূতি সম্পর্কে তিনি বলতে গিয়ে বলছেন, মনের হৃদয়ে যেন আনন্দের পূর্ণ ঘট স্থাপিত হয়েছিল। মহারাজ আমাদের এই ঘটনাটা দেখে বলতেন, জীবনটাকে যদি উঁচু সুরে বাঁধা যায়, তাহলে যে সমস্ত লাভের জন্য, যে সমস্ত বস্তু কামনার জন্য আমরা ছটফট করতে থাকি, সেই বস্তুগুলো আমাদের কাছে অপ্রয়োজনীয় বা হয়ে যায়। এই শব্দটা খুব আমাদের জীবনে ইম্পর্টেন্ট। ঠাকুর বলছেন, বস্তু বিচার, কোনটি বস্তু আর এবং কোনটি অবস্তু, এটি বিচার করতে হবে। এবং এটি বিচার করলে দেখবেন বিবেক এবং বৈরাগ্য দুটো আপনা আপনি আসবে। কারণ অল আর ইন্টার রিলেটেড, একটার সাথে আরেকটা, আরেকটার সাথে আরেকটা সম্পর্ক। যখন আপনি বস্তু বিচার করতে পারবেন, এটা আমার সঙ্গে যাবে, এটা আমার সঙ্গে যাবে না, তখনই বিবেক জাগ্রত হবে, বলবে যেটি যাবে সেটিকে গ্রহণ করো, আর যেটিকে যাবে না সেটিকে বর্জন করো। বিবেক তখন আমাদের ডাইরেকশন দেবে, এবং তখন আমরা যে ভগবানের প্রতি যেগুলো যাবে সেইগুলোকে গ্রহণ করে বাকিগুলোকে সত্য সত্য ত্যাগ করি। সেইটা হচ্ছে বৈরাগ্য। প্রত্যেকটা ইন্টার রিলেটেড, কিন্তু সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই মনের ভেতরে এই তত্ত্ব বিচার, এটি করা ভীষণ জরুরি। আমরা পরবর্তী অধ্যায়ে যাব, তীর্থ পর্যটন। সেইখানে ভগবান পুথিকার লিখছেন যে শ্রীরামকৃষ্ণ লীলা সিন্ধু অতুল পরশী, অতুল নয়, অতল পরশী, একবারে তার তল অব্দি তার ঠিকানা রয়েছে। যদি জানতে হয়, সে একবারে তলে পৌঁছে যেতে হবে, একবারে নিচে অব্দি পৌঁছে যেতে হবে। আমরা নিচে পৌঁছতে পারি না, যেমন সমুদ্রের একেবারে গভীরে যাওয়া যায় না, কারণ জলের এত প্রেশার, সেটা সামলানোর মতো ক্ষমতা আমাদের শরীরে নেই। ঠিক সেই রকম আমাদের আধ্যাত্মিক প্রেশার এত বেশি থাকে, সাধন ভজন করতে গেলে তার অন্যদিকে প্রেশার এত বেশি হয়, আমরা বেশি গভীরে যেতে পারি না, ভাবি হয়তো মরে যাব। সেই কারণে আমরা আর সেই গভীরের মধ্যে প্রবেশ করতে পারি না। কিন্তু যদি কেউ প্রবেশ করতে পারে, তাহলে অবশ্যই সে দর্শন করবে যে সেই অসীম অসীম সাগরের ভেতরে নানা মণিমুক্তা, নানা উজ্জ্বল জিনিসপত্র সেখানে রয়েছে। বিভাতি বিশাল গর্ভ শোভে স্তরে স্তরে, নিমগন হও মন অমৃত পাথারে। সে অমৃত সাগরের যত গভীরে যাওয়া যাবে, প্রতি স্তরে স্তরে যেরকম নানার মণিরত্ন আছে, ঠিক সেরকম আধ্যাত্মিক প্রতি স্তরে স্তরে নানা আধ্যাত্মিক সম্পদ রয়েছে। ব্রহ্মচারী সেই কাঠুরিয়াকে বলিয়েছিল, এগিয়ে চলো। সে এগিয়ে যাওয়ার পর চন্দনের বন পেল, চন্দনের কাঠ বিক্রি করে অনেক পয়সা জোগাড় করে বাড়িতে বসে থাকলো। তারপরে তার মনে হলো, তাকে তো এগিয়ে যাওয়ার কথা বলেছিল, থেমে থাকতে তো বলেনি। অতএব তিনি যাত্রা করলেন। তারপরে তামার খনি, রূপার খনি, সোনার খনি, হিরে মণি মুক্তা, এই নানা জিনিসের তিনি সন্ধান পেলেন। এইটির কথা বলা আছে। এই যে যত গভীরে যাবে, যে যত গভীরে তাকে খুঁজতে থাকবে, তত তার সেই নানা রকমের নানা মণি মুক্তা রত্ন খোঁজ পাবে। ঠাকুর ফিরে এলেন কামারপুকুর থেকে। এদিকে সেই সংবাদ শুনে ছুটতে ছুটতে সেখানে এসে উপস্থিত আমাদের মথুরামোহন। মথুরামোহনের স্ত্রী জগদম্বা দাসী অত্যন্ত অসুস্থ। এটা মথুরামোহনের দ্বিতীয় স্ত্রী, তাই স্ত্রী হারানোর বেদনা তিনি হাড়ে হাড়ে বুঝেন। জগদম্বা দাসীর সাথে তার খুব মনের মিল ছিল। এখনকার অল্প বয়সী ছেলেদের বাসায় জেল, খুব ভালো জেল পেয়েছিল। মনের ভীষণ রকমের মিল ছিল। কর্তা যেরকম, গিন্নি সেরকম ছিলেন, সেই রকম আধ্যাত্মিকভাবে ভাবিত, সব কিছু তার ওই রকম ছিল। তাই জগদম্বা দাসীকে হারাতে হবে, এই বেদনা যেন
মথুরা মোহনকে ভীষণভাবে পেয়ে বসেছিল। তিনি তাড়াতাড়ি ঠাকুরের কাছে এলেন। ঠাকুর ফিরে এসেছেন শুনে ছুটতে ছুটতে ফিরে এলেন। ঠাকুর এই কথা শুনে গভীর ভাব সমাধিতে মগ্ন, এবং সে অবস্থায় তিনি বললেন, চিন্তা নেই, জগদম্বা সেরে যাবে। আর তিনি মথুরা মোহনের শ্রীরামকৃষ্ণের প্রতি এত ভরসা ছিল যে তিনি আর যানবাজারে ফিরে গেলেন না। তিনি দক্ষিণেশ্বরেই রইলেন, ঠাকুরের সঙ্গে ঘোরাঘুরি করতে থাকলেন, আর রোজ খবর নিতে থাকলেন, আর খবর পেতে থাকলেন। ধীরে ধীরে জগদম্বা দেবী আরোগ্যের চাঁদ আরোগ্যের পথে এগিয়ে চলেছেন। পুথিকার বলছেন, একে মথুরানাথ ভক্ত, তাই ঠাকুরের প্রতি তার ভীষণ ভালোবাসা। তার উপর এখন জগদম্বা দাসী সুস্থ হয়ে গেলেন ঠাকুরের আশীর্বাদে, তাই ঠাকুরকে তিনি চক্ষে হারাতে থাকতেন। সে সময় দক্ষিণেশ্বরে, এখনো দক্ষিণেশ্বরে যাবতীয় মায়ের পূজার ফুল এবং মাকে যে মালা পরানো হয় সেগুলো সব দক্ষিণেশ্বরে ব্যবস্থা করা ছিল। আপনি বাইরে থেকে যত ভালো মালাই নিয়ে যান না কেন, কিচ্ছু মাকে পরানো হবে না। দক্ষিণেশ্বরে ওইখানের গাছে যে ফুল ফোটে সেই ফুলের মালা পরানো হবে। দেখবেন কখনো কখনো মা একটা সিঙ্গেল রজনীগন্ধার মালা পরে আছেন, সরু এক নড়ি মালা পরে আছেন, তথাপি আপনার দামি পদ্ম ফুলের মালা মা পরবেন না। এটাই রানী রাসমণি এবং মথুরানাথের বিশ্বাস ছিল। সেই অনুযায়ী তারা ফুল করেছেন। কিরকম ফুল? না, সুগন্ধি ফুল, দেবসেবার জন্য সুগন্ধি ফুল। সেই সুগন্ধি ফুলের ওপর দিয়ে গন্ধবহ বাতাস বয়ে চলেছে, আর ফুলের গন্ধ বয়ে নিয়ে গিয়ে সমস্ত মন্দির প্রাঙ্গণ যেন সুগন্ধে আকুল করে দিয়েছেন। কি কি ফুটেছে বলছেন? জুথি, বেল, মালতী, টগর, গোলাপ, রজনীগন্ধা, গন্ধ মনোহর, গাছ ভরা গন্ধরাজ, পঞ্চমুখী জবা, চামেলি, অপরাজিতা, শোভমান কিবা, পদ্মগন্ধা, বকপুষ্প, রক্তিম বদন, চন্দ্রমুখী, সূর্যমুখী, বিবিধ বরণ, লাল সাদা পদ্মগন্ধ, করবি অতুল, পরিসীমা নাই তথা কত ফুলে ফোটে ফুল। বলছেন সেই নানা রকমের ফুল, সুগন্ধি ফুল, অল্প সুগন্ধি ফুল, সেই দারুণ সেই সব ফুল, সেই সব তিনি তৈরি করেছেন। সেই ফুল সব চাকর বাকরকে দিয়ে তোলালেন, আর সেই ফুলের মালা গেঁথে তিনি ঠাকুরকে সাজাতে শুরু করলেন। ভুলেই গেছেন যে এই মন্দির প্রাঙ্গণ তৈরি হয়েছিল ভবতারিণীর জন্য। এই মন্দির প্রাঙ্গণে উপস্থিত আছেন দ্বাদশ শিবলিঙ্গ, এই মন্দির প্রাঙ্গণে উপস্থিত আছেন রাধা কৃষ্ণ। সব ভুলে গেলেন। তার মনে হতে থাকলো ওই সমস্ত দেব দেবী যা মূর্তিতে আছেন, মূর্তিতে বিরাজ করে তারা পূজা নিচ্ছেন, তাদের ঘনীভূত রূপ যেন শ্রীরামকৃষ্ণ, তাকে সেবা করলে হয়। বলছেন যে সামান্য মথুর নয়, বুদ্ধি 12 আনা, 16 আনা বুদ্ধি নয়, 12 আনা বুদ্ধি। কিন্তু এই 12 আনা বুদ্ধি যার আছে, আনা তার বুদ্ধি যার, সেই একজনা। বলছেন এর মথুরের মতো যে 12 আনা বুদ্ধি, কমপ্লিট বুদ্ধিও না, এর যার 1 আনা বুদ্ধি আছে সেই একজনা। অতএব মথুরানাথ শ্রীরামকৃষ্ণের কিরকম ভক্ত ছিলেন বোঝা যায়। পুথিকার লিখছেন যে সামান্য মথুর নয়, বলছেন বড় যেমন জমিদারি থেকে লক্ষ লক্ষ টাকা আয় হতো, ঘরে বসে শুধুমাত্র চাকরদের ইঙ্গিত দিলেই তার কাজ চলে যেত, তাকে আর এই জমিদারি দেখারও প্রয়োজন হতো না। কিন্তু তথাপি মথুরানাথ সেই সবগুলো ভালো করে দেখতেন। কেন তিনি দেখতেন? তিনি মনে করতেন যে এইগুলো দেখলে এর যদি অর্থবৃদ্ধি হয়, তা দিয়ে এই দক্ষিণেশ্বর মন্দির এবং বাবার সেবা ভালো করে হবে। মন্দির করতে তখনকার দিনে 7 লক্ষ টাকা ব্যয় হয়েছিল, এখনকার 7 লক্ষ নয়। তখনকার দিনে, আজ থেকে 150, 170, 75 বছর আগে 7 লক্ষ টাকার অনেক দাম ছিল। সেইগুলো শুধু হয়ে তাতেই শেষ হলো না। ঠাকুর সাজেশন দিয়েছিলেন, যেহেতু মাহিষ্যদের মন্দিরে কেউ অন্ন গ্রহণ করবে না, তাই সাধু ভক্ত ভিখারি তাদের খাওয়ার ব্যবস্থা করার কথা বললেন। বিশেষত সন্ন্যাসীরা যারা গঙ্গাসাগর যাচ্ছেন তারা দক্ষিণেশ্বরে থাকতেন, তাদের থাকার ব্যবস্থা, তাদের প্রসাদের ব্যবস্থা, তারা যদি নিজে হাতে রান্না করে খান তার ব্যবস্থা, সবটুকুর উপযুক্ত ব্যবস্থা করেছিলেন। কেন করেছিলেন না, ঠাকুর বলেছেন এই কথা, ভক্তা ভক্ত ছোট বড় নাহিক বিচার, যেমন যেমন নহে যাহা ইচ্ছা যার। বলছেন যে আতুর আসবে, যে ক্ষুধাতুর আসবে, যে ভিখারি আসবে, যাকে ডাকা হয়নি, যে আসবে সেই এসে মায়ের প্রসাদ পাবে। এছাড়া অন্নদান, বস্ত্রদান, দেশ জুড়ে যশ, আবাসে 12 মাসে পর্ব 13, বাড়িতে 12 মাসে 13 পার্বণ হতো। এছাড়া গরিব মানুষকে বস্ত্র দেওয়া, কাপড় দেওয়া, এই সমস্ত কাজে তার ভীষণ রকমের ছিল।
স্বর্ণ রৌপ্য পাত্র দেয় বিদায় ব্রাহ্মণে, সম্বৎসরে বারে বারে হিসাববিহীনে, হিসাববিহীন, কোন রকম হিসাব না করে, হিসাববিহীন মানে বাজেটেড, এক্সেস বাজেট খরচা, সেই দিয়ে তিনি সেই স্বর্ণ রৌপ্য নানা জিনিস দিতেন। এখনকার দিনে আমরা যেরকম পড়াশোনার জন্য টাকা পয়সা নিই, তখনকার দিনে গুরুগৃহে টাকা পয়সা নেওয়া হতো না। তাহলে গুরুরা যে ফ্রিতে পড়াতেন, কি করে চলতো? এইসব বড় বড় মানুষরা সেই সব টোলগুলোকে স্পন্সর করতেন, এই বিভিন্ন উৎসবে তাদের ডাকতেন, তাদের আমন্ত্রণ জানতেন, খাওয়াতেন, এবং বিদায় দেবার সময় স্বর্ণ রৌপ্য নানা রকম বস্ত্র আভূষণ এগুলো দিয়ে দিতেন। নিষ্কর জমি গোধন এই সমস্ত দিতেন, যা দিয়ে সেই টোলের খরচা চলতো। তিনি বলছেন, পথঘাট সুপ্রশস্ত কর্মপরহিতে, তুলনায় কে দাঁড়ায় মথুরের সাথে। শুধু তাই নয়, দক্ষিণেশ্বরে আসার যা আবার পথ, কলকাতার বিভিন্ন জায়গায় বাবুঘাট এই সমস্ত অঞ্চলের মানুষের কল্যাণে নানা রকমের কাজ করেছেন। বলছেন কে তার সামনে দাঁড়ায়, তার তুলনায় কাকে বলবো। বলছেন এতই উন্নত আত্মা হয় যেই জন, স্মরিহরি একবার ভেবে দেখো মন, বুদ্ধিহারা কিবা হেতু হয় এইখানে, গরিব ব্রাহ্মণ বেশি শ্রীপ্রভুর সানে। বলছেন অথচ সেই এত বুদ্ধিমান, এত ব্যক্তিত্বশালী মানুষ, তিনি যখন শ্রীরামকৃষ্ণের কাছে এসে উপস্থিত হন, তখন একবারে ইঁদুরের মতো হয়ে যেতেন, ছোট একেবারে ইঁদুরের মতো হয়ে যেতেন, যেন তার কোনো ব্যক্তিত্ব নেই, যেন তার আর কোনো কিছু নেই, তিনি যেন একটা ছোট্ট শিশু তার সামনে হয়ে গেছে। পুথিকার বলছেন, ভক্ত বাঞ্ছা কল্পতরূপ প্রভু ভগবান, দিনে দিনে নানা রূপ তাহারে দেখান, শ্রীপ্রভুর সেবা আর তার আরাধন, মথুর বুঝিত এই সর্বোচ্চ করম। আমরা রামকৃষ্ণানন্দজির আত্মবৎ সেবার কথা বলি। আত্মবৎ সেবা মানে নিজে আমার যেটি ভালো লাগে আমি সেইটি আমার ঈশ্বরকে দেব। ঠাকুর খেতে বসেছেন চেন্নাইতে, একটি একটি লুচি ভাজছেন, তিনি ঘিতে একটি একটি করে লুচি ভাজছেন, আর খুন্তির ওপর করে সেই লুচি নিয়ে রান্নাঘর থেকে ঠাকুরের যে থাকার ঘর সেইখানে নিয়ে যাচ্ছেন এবং খেতে দিচ্ছেন। ঠাকুর সমস্ত রাত ভীষণ গরম, চেন্নাইতে ভীষণ গরম, সমস্ত রাত বড় তালপাতার পাখা দিয়ে হাওয়া করেছেন, ছাদ ফেটে গেছে, তাই দিয়ে জল পড়ছে। শশী মহারাজ ছাতা নিয়ে দাঁড়িয়ে আছেন যাতে ঠাকুরকে না সরাতে হয়, আবার ঠাকুরের গায়ে যেন জল পড়ে ঘুম না ভেঙে যায়। এই যে আমার যেটি ভালো লাগে সেই দিয়ে আমার প্রভুকে সেবা করা, এই যে আত্মবৎ সেবার উদাহরণ, যেটির কথা আমরা সবসময় বলে থাকি, ঠিক তার যেন প্রকৃত একটি উদাহরণ হচ্ছেন মথুরানাথ। তিনি বারবার মনে করতেন কিসে শ্রীরামকৃষ্ণের ভালো হবে, কি করলে শ্রীরামকৃষ্ণের ভালো হবে, এবং এই করতে করতে শ্রীরামকৃষ্ণ চিন্তায় মগ্ন হতে হতে তার সেই যে কালো মথুর কবে সাদায় রূপান্তরিত হলো আমরা কেউ বুঝতে পারিনি। আগামী দিন আমরা পড়বো এই সাদা মথুরের জীবনের আরো কিছু ঘটনা। আজ এই পর্যন্ত। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।